রাজধানীর আদাবরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালানোর সময় পুলিশকে চাপাতি দিয়ে কুপিয়েছে ছিনতাইকারীরা। এ সময় আত্মরক্ষায় পুলিশ গুলি করলে 2 ছিনতাইকারী আহত হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে 4 জনকে। রাজধানীর আদাবরের শেকেটেক এলাকায় দিনে দুপুরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এক বিকাশ দোকানদারকে আহত করে 2 ছিনতাইকারী। পরে দোকান থেকে 1 লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। এই ঘটনায় আহত ব্যবসায়ীকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালের ছিনতাইয়ের বিষয়টি নজরে আসলে তাদের ধরতে অভিযানে নামে পুলিশ। এ সময় ডেল্টা গার্মেন্টসের পেছনের এলাকায় তাদের আস্তানায় অভিযানে গেলে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ কুমার আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাল্টা গুলিতে 2 ছিনতাইকারী রুবেল ওরফে চোরা রুবেল এবং আমির ওরফে কানা আমির গুলিবিদ্ধ হয়। ভিতরে আমি গিয়ে দিলাম 4 জন। আমাকে দেখার সাথে সাথে ওই রুবেল করে একটা আছে, ওর মাজার ভিতরে চাপাতি ছিল, ওখান থেকে বের করে আমার উপরে মাথার উপরে কোপ ছাড়ে। তখন আমি আমার হাত দিয়ে ঠেকাই ওরে আমি ধরে ফেলাই। তখন আর বাকি যে 3 জন দ্রুত ওরা আমার প্রতি যখন অ্যাটাক করার জন্য আসে, আমি দ্রুত তখন আমার হাতে যে পিস্তল ছিল পিস্তলে আমি গুলি করি আত্মরক্ষার্থে। এছাড়া পুলিশি অভিযানে কাশেম ও জয়সহ 4 জনকে আটক করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানায় সন্দেহভাজন ছিনতাইকারীরা আদাবরের চিহ্নিত সন্ত্রাসী কবজিকাটা আনোয়ার গ্রুপের সদস্য। আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং একজন এসআই আহত হন এবং এই প্রেক্ষিতে যখন তারা নিজের জীবন রক্ষার্থে বা তারা যখন আবার চড়াও হচ্ছিল, তখন একটা পর্যায়ে তাদের নিবৃত করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এবং এতে 2 জন গুলিবিদ্ধ হয়, হাঁটুতে গুলিবিদ্ধ হয় তারা, এবং এরই প্রেক্ষিতে তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে। এখন তারা সুস্থ আছে এখন পর্যন্ত। মঙ্গলবার রাতে এ ঘটনায় তেজগাঁও ডিসি অফিসে সাংবাদিকদের ব্রিফিং করেন ডিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ মোসলেউদ্দিন আহমদ। জানান, মাদককে কেন্দ্র করে এইসব চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তাদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করার কথাও বলেন ডিএমপি কমিশনার। মাদকের জন্যই ছিনতাই বা এই ধরনের ঘটনাগুলো সংঘটিত হয়। তো সেই ক্ষেত্রে আমরা মাদকের বিরুদ্ধে অব্যাহত অভিযান করছি। আর মাদকের এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে মোহাম্মদপুরে এবং মোহাম্মদপুর শুধু নয়, মোহাম্মদপুরের পাশাপাশি আমরা মিরপুর, আমাদের আদাবর এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে সেখানেও আমাদের অভিযান অব্যাহত আছে এবং আপনি দেখবেন যে প্রতিনিয়ত আমাদের কিন্তু সাফল্য আছে। এ ঘটনায় গ্রেফতারকৃত 4 জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বাকি 2 জনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।